এই প্রশ্ন করা হবে। যারা কিছু জানার পরে প্রচার করলো না, জানাইয়া দিল না, ওলিজিমা ইয়াউমুল কিয়ামাতি বিরিজামিন মিন নার, আগুনের বেড়ি তাদের মুখে পরায় দেওয়া হবে। কেউ কেউ বলে সমাজে এলেমেলে যাই না, সোজাভাবে আইতে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ি, এটুকু আমি জানি। আপনাকে প্রশ্নের উত্তর দিতে পারবেন না। আপনি নামাজ পড়লেই হবে না, রোজা রাখলেই হবে না, আপনাকে দাওয়াত ও তাবলীগের কাজ করতে হবে, দাওয়াত দিতে হবে, নামাজের দাওয়াত দিতে হবে। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, আপনাকে দাওয়াত দিতে হবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের প্রতিরোধ করে দিল। এটা আল্লাহর পক্ষ থেকে আপনি করতে হবে। কেউ মানুষ চাই না মানুষ, দাওয়াত আপনাকে দিতেই হবে। যদি শক্তি কম হয় তাহলে পরে আপনি তার কাছ থেকে দূরে চলে যাবেন। ওয়ালিদানিল জাহিলিন, শক্তি যদি বেশি থাকে আপনি প্রতিহত করার চেষ্টা করবেন, তাও না পারেন দূরে যা ঘৃণা করবেন তাকে, কিন্তু বসে থাকা চলবে না। ওই দুজনে কাজ করে, আমার কাজ করে, আমার কি আছে, আমার কোন দোষ না, আমার সঙ্গে জামানের মতো দাঁড়াইবার, তাই না? আপনার শক্তি আছে, আপনার সামর্থ্য আছে, আপনি জানেন, আপনি বুঝেন, আপনি তা ফিরানোর চেষ্টা করবেন, আপনি সমাধানের চেষ্টা করবেন, আপনি মিলানোর চেষ্টা করবেন। ওয়াইন তায়ফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা, এজন্য তো কোরআন শরীফ তেলাওয়াত করতে হয়। আল্লাহ পাক বলতেছেন, যদি মুমিনদের মধ্যে দুটি দল যদি বিবদমান হয়, দুজন যদি তর্ক বিতর্কে লিপ্ত হয়, তুমি তখন তৃতীয় পক্ষ বসে থাকো না, তুমি তখন সমাধানের চেষ্টা করো। এই ওয়াজ আমি মানিকগঞ্জ দরবার শিবে আমি বলি, আমার অনেক পরিবারের অনেক যোগ্য ব্যক্তি আছে, তাকে কানের মধ্যে আমি এটা দেই, পৌঁছিয়ে দিই, যাতে তারা শুনে আগায় আছে, কিন্তু খুব আগায় না। তারা হলো শুনে শুনে চীনের ভূমিকা পালন করে। তারা চীন যেমন কোনো কোনো সময় ভেটে প্রয়োগকারী দেশ, ভোট দেয় না, আবার হাও খায় না, আবার নাও খায়, চুপ করে থাকে, সবার কাছে চীন ভালো থাকে। আমাদের পরিবারে, আমার পরিবারে অনেক বিজ্ঞ ব্যক্তি আছে, তারা হলো ভালো থাকে, বিপক্ষে ভালো থাকলে হবে না, কবরে কষ্টের উত্তর দিতে হবে। আপনার শক্তি সামর্থ্য আছে, আপনার আগে আসতে হবে। ভুল বোঝাবুঝি নিরসনের জন্য আপনাকে অবশ্যই আগে আসতে হবে। এটা হাদিসে পাইছেন, তার প্রশ্ন, তার উত্তর কিন্তু দিতে হবে। কাজে নামাজ পড়লেই যে খালি আপনি পারি পাইবেন তা পাইবেন না, কিন্তু আপনাকে সবটুকু মিলিয়েই হলো মাছ রাঁধতে হবে, সবই হলো মশলা। জোরে বলেন সুবহানাল্লাহ। নেকের রাস্তায় দান করবেন একটা মশলা। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাতি যালিকা যিকরা লিয-যাকিরিন। জোরে বলেন সুবহানাল্লাহ। নেকের রাস্তায় নেকের আমলগুলি খারাপ আমলগুলিকে মিটাইয়া দিবে, কথা সত্য, কিন্তু যদি ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, আপনি যদি কাউকে ক্ষমা না করেন, আপনার রাগ ক্রোধকে যদি আপনি চেক প্রদান না করেন, এই জন্য হাসরের ময়দানে আপনার শাস্তিরও কিন্তু ব্যবস্থা হয়ে যাবে। নামাজ পড়লে সওয়াব হবে, কিন্তু কাউকে যদি বকালেন গুনাহ হবে, হিংসা যদি করেন গুনাহ হবে, রোজা রাখছেন সওয়াব হবে। এই জন্য তো হলো দাড়িপাল্লা, কথা ঠিক কিনা? হাসরের ময়দানে ওয়াদাল মিজান আল্লাহ তাতউ ফিল মিজান, যেভাবে আপনি দুনিয়াতে কোনো কিছুর মাপাজুকা করেন, কম বেশ যেন না হয়, দাড়িপাল্লা হাতের মধ্যে নিছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মুসিবতের সময় বান্দার গুনাহগুলি আর নেকিগুলি দাড়িপাল্লার মধ্যে মাপ দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। অতএব এই দাড়িপাল্লা দুনিয়াতেও দাড়িপাল্লা, আখিরাতের ময়দানেও দাড়িপাল্লা আছে। গুনাহ করবেন দাড়িপাল্লায় দেওয়া হবে, সওয়াব করবেন দাড়িপাল্লায় দেওয়া হবে। এইবার মাপামাপি হবে, কুন্ডার পাল্লা ভারী, কুন্ডার পাল্লা পাতলা, কথা ঠিক কিনা? যদি বলেন যে নামাজ পড়ছি, জিকির করছি, হজ করছি 13 বার, আমি মাপ, হজ করছি 13 বার মাপ, আরেকজনে কি বলছে করছেন, গুনাহ হয় নাই? সূরা হুজরাতের মধ্যে আছে, ওই সূরা পড়েন নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান্নি ইন্না বা'যাজ যান্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দান
আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। এই যে গীবত করছেন, এই যে কথাতে কষ্ট দিচ্ছেন, কত অপরাধ করছেন, এগুলো কোনো হয় নাই। এগুলো আপনার ওই পাল্লার মধ্যে দেওয়া হবে। যদি কোন ঠিক কিনা? এইবার মাপামাপি হবে কোনটার পাল্লা ভারী আর কোনটার পাল্লা পাতলা। যদি কোন ঠিক কিনা? অতএব আমাদের সাথে, রোজার সাথে, হজের সাথে, যাকাতের সাথে, ইসলামী জীবন জিন্দেগির সব কিছু আলাপ আলোচনা দিয়া কমপ্লিট লাইফ, কমপ্লিট একটা জীবন ব্যবস্থা করে একটা রুই মাছকে রাঁধতে হবে। সকল মশলার দরকার আছে না নাই? আছে। নুনের দরকার আছে না নাই? আছে। সব রাঁধছেন, নুন দিলেন না, রবিনি খাওয়া, আমি তো খাম না। সব রাঁধছেন, সব দিচ্ছেন, তরকারি গানও ঠিক হয়েছে, জাল মরিচ দেয়নি নাই, কি করবেন? দূর ফ্যাট পাতা মিঠা রাঁধছে, তাই তো করবেন। নুন দেয় না, দূর নুন খাইও, খাও নিতে যাবো না। তাহলে নুনের দরকার আছে না নাই? নুন প্রতি কেজির দাম 500 টাকা, 40 টাকা কেজি, যেটা দামই নাই, তাই না? অথচ মাছটা কিনছেন 20,000 টাকা, 20,000 টাকার মাছ 4 টাকার নুনের জন্য আপনি বাতিল। কথা ঠিক কিনা? অতএব ইসলামী জীবন জিন্দেগির কি খবর? ইসলামী জীবন জিন্দেগির যাহা কিছু আছে সবটারই দরকার আছে। সুবহানাল্লাহ। ইবাদত দিবেন তা দরকার, ডাইরেকশন তা দরকার, মেসাজ করবেন তা দরকার, জায়নামাজ তা দরকার, পাগড়ির দরকার, দর্শখানার দরকার, মেসাজের দরকার, নামাজের দরকার, হজের দরকার, যাকাতের দরকার, ভাগাভাগি করবেন না, তাওয়াফের দরকার, জীবন করবেন না, শিকায়ত করবেন না, নেকের রাস্তা দাঁড় করবেন, এটা দরকার, পারিবারিক সম্পর্ক ঠিক করে বসতে জাতা মাইনে করবেন, এটা দরকার, রাগ হলে নিজেকে সামনে রাখবেন, এটা দরকার, কারো পাখা দেবেন না, আড্ডা মারবেন না, মনের মধ্যে তো কষ্ট দেবেন না, সব কিছু হলো মশলা। সুবহানাল্লাহ। এই মশলা দিয়া ইসলাম নামক এই মাছটারে রাখতে হবে, তবে আপনি আল্লাহর সামনে দাঁড়ানোর একটা সাহস থাকার কথা। যেরকম সুবহানাল্লাহ, দাঁড়িয়ে রাখলে খালি হবে না, এটা বুঝতে হবে। অতএব এই সমস্ত কিছুর সম্পূরক ওলামায়ে দ্বীন মাদ্রাসার মধ্যে হাদিসের শিক্ষা দেয়। আর পীর মাসের বুজুর্গরা তাদের দরবারে মানুষদেরকে ভর্তি করে, মেশিনে ভর্তি করে আমল শিখায়। মাদ্রাসা দরকার, বয়াত মুরিদ হয়ে আমল শিখবেন, এটাও দরকার। আর এই জন্য আমরা বায়াত হয়েছি, বায়াতেরও দরকার, নামাজেরও দরকার, জিহাদেরও দরকার, অন্যায় প্রতিবাদ করবেন তারও দরকার, মানুষকে দিনের দাওয়াত দিবেন এটারও দরকার। দরকার নাই কোনটা কত? সবই দরকার। সূরা ফাতিহার পরে আমিন বলবেন, এটাও দরকার। গুরু কইছেন না কইছেন এর পরের কথা, আমিন তো কইবেন, সুন্নতের আদায় তো করবেন, এটাও দরকার। এরপরে কোরআন শরীফ করে পড়বেন, ওটারও দরকার। দরকার নাই এমন যতটুকু ফিমা ইস্তাতাও তুন্না ওয়াতাক তুন্না, আল্লাহ পাক বলতেছেন হাদিস শরীফের মধ্যে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর যতটুকু পারো ততটুকু করো। চেষ্টা করার কোনো সমস্যা আছে? যে ব্যক্তি চেষ্টা করে, সূরা ফাতিহা অর্ধেক মুখস্থ হয়েছে কিন্তু ভুলে যায়, চেষ্টার মধ্যে আছে, ওর অর্ধেক সূরা ফাতিহা ছাড়া আল্লাহ নামাজ কবুল করবে। সুবহানাল্লাহ। চেষ্টার মধ্যে আপনার অবশ্যই থাকতে হবে। আপনি চেষ্টা করার পরে বাকি চেষ্টার উপরে পারেন না, আল্লাহ চেষ্টা করছি পারি না, জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও, আমি চেষ্টা করছি, এতটুকু চেষ্টা। আল্লাহ পাক হাসরের ময়দানে বান্দাকে বলবেন, এই বান্দা অমুক কাজ করছিলে, আল্লাহ ওরা তো অনেক বড় কাজ, আমি করা পারি নাই। আল্লাহ পাক বলবেন, চেষ্টা করছিলেন, বান্দা উত্তর দিবেন, চেষ্টা তো করি নাই। আল্লাহ পাক তখন তাকে ধরবে, চেষ্টা করলে আর ধরবে না। জোরে কোন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে প্রশ্ন করা হবে, কাজটা কেন করছো, কি কারণে করছো, কেমন করে করলা, কি কারণে করছো, এই চেষ্টা করছিলা কিনা, কি কারণে করলা, বা কেন দিলা, কেমন করে করলা, কি কারণে করলা, কার জন্য করলা, সব প্রশ্ন করা হবে। ওই এলাকার রাস্তাঘাট হাসর ময়দানে জিজ্ঞাসা করবেন, এই তুমি এলাকার রাস্তাটা ফাঁকা করছো কেন? আল্লাহ হাসা কথা বলবো, কথা দেরি হাসা কথা, আমি তো সামনে ইলেকশনে খারাপ চেয়ারম্যান, এই জন্য ফাঁকা করছি, বা তোর রাস্তার 3 পয়সার দাম নেই। কথা ঠিক কিনা?
এলাকায় ব্রিজ দিছো কে? এমপি সাহেব ব্রিজ দিলে কেন? সামনে ইলেকশনে খারাপ মতো ভোটটা আমার দরকার, সামনে ইলেকশন খারাপ ভোটের দরকার। অতএব তুমি তো মানবতার জন্য করো নাই, তাহলে আমি আল্লাহ পাক তোমার প্রতিদান দিতাম। মানুষকে দেখানোর জন্য, মানুষকে করার জন্য তুমি এটা করছো, ভোট পাইয়া তুমি এমপি হইবে, এটার কোনো দাম মূল্য হবে না। একমাত্র কোন স্বার্থ ছাড়া মানবতার জন্য, এলাকার মানুষের জন্য করতে হবে, তবে এটার জাতা পাওয়া যাবে। কথা লক্ষ্য করছে? শুধু তাই না, যারা নেকের কাজে যারা আসে, তারা যদি মনে করে যে আমি যাকাত দিলাম, 2000 লুঙ্গি দিছি, একটু বাড়াও না, 2000 লুঙ্গি দিছি, তার 3000 কাপড় দিছি, আমি অনেক যাকাত দাতা হয়ে গেছি, যদি সে এটা মনে করে তার যাকাত বাতিল, এটার ফল সে হাসরের ময়দানে এসে পাবে। সম্পূর্ণরূপে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে হবে, তবে আল্লাহ পাক তাকে এটার প্রতিদান দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আপনার আমার জীবনের জন্য যা কিছু করি সব আল্লাহর জন্যই করতে হবে। সুবহানাল্লাহ। সবই আল্লাহ পাকের জন্য আপনাকে করতে হবে। আপনি খুব ভালো করে সুন্দর করে ওয়াজ করেন, যদি আগামী বছর একটা মাহফিল যদি এলাকায় পড়ে, তাহলে এটার কোনো দাম হবে না। আপনার দাম তখনই হবে যখন একটা মানুষকে উদ্দেশ্য করে আপনি বয়ান বক্তৃতা করবেন, তারা আল্লাহর রাস্তা আনবেন, তারে মাথায় টুপি দিবেন, তারে মুখে দাঁড়িয়ে রাখবেন, তার জিকির করবেন, দরবার বলতে নিবেন, আপনার উদ্দেশ্য থাকবেন আর মানুষকে আল্লাহর রাস্তায় আনবেন। আর যদি বাংলাদেশের বহু বক্তা আমরা দেখি, বলার দেখি তারা রিয়াজ করে কণ্ঠ সুন্দর করবার লিগে। কণ্ঠ সুন্দরের দরকার আছে? কথা আসতে হবে ভিতর থেকে। যেই কথা কলম থেকে আসে, ওই কথা মানুষের কলমের পরিবর্তন হয়। যেই কথা রাসূলের মহব্বত থেকে আসে, ওই কথায় রাসূলের পাগল মানুষ হবে। যে কথায় আল্লাহর ভয়ে তাকওয়া থেকে আসে, ওই কথায় মানুষ তাকওয়া পরহেজগার হবে। এটা হলো বক্তারে দেয়া হলো কথা, বক্তারে দেয়া এটা হলো কথা। তাহলে দেহের চাকচিক্যের কোনো দাম হবে না, মুখের চাকচিক্যের দাম হবে না, কণ্ঠের চাকচিক্য তো আমাদের দেশে মেলায় শিল্পীরাও আছে। ওই শিল্পীদের গান শুনে জীবনে নামাজ পড়া শিখছে না। ওই শিল্পীকে এত সুন্দর গান শুনে মান্না দে, হেমন্ত, আশা ভোসলে, মমতা, সাবিন ইয়াসমিন, রোনা লাইলা, এন্দ্রকিশোর, আব্দুল জব্বার, তারপরে ভূপেন হাজারিকা, আর কত নাম আবুল সরকার, তারপর রশিদ বয়াতি, যা আছে, লাল মিয়া বয়াতি, তারপরে ইসরাইল শাহ, কুটি মনসুর, আর কি কেউ কদ্দি, এত সমস্ত যারা আছে সবাই একসাথে যদি এই গানের আসর বান্ধে, মানুষ কি ব্রিজ আছে? মসজিদে গেছে? এত সুন্দর কণ্ঠস্বর, আরে শুনতে শুনতে মমের মতো বলে যাচ্ছে, এর মধ্যে চোখে পানি আছে, কানতে কানতে বাইতে যে বড় কয় যে তখন কান্না অরণ নেই দেয়াটা গান হুন্তু ধরন হয়েছে, গান হুন্তু ধরন হয়েছে, তামে খাই ঠিক হয়েছে। পরিবর্তন হয়েছে নেই, ওটা হলো সুর। সুরে কোনদিন মানুষের জীবনের পরিবর্তন হয়, আমলের জীবনের পরিবর্তন হয়। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আজকে যারা আসছেন মানুষ একটু স্বাভাবিক, আজকে বারবার কম হওয়ারই কথা, কারণ ঈদ গেছে তো, ঈদ গেছে, ব্যস্ততার মধ্যে সবাই দৌড়াদৌড়ি করে বিভিন্ন জায়গায় যেতেছে। তারা এই যে কয়জন আছে নি কজন শাল ঠিক আছে, মানে ভেঙেছে সিরিয়াস আমি তো ভিতরে কইছি যে বড় 50 জন মানুষ হয়ে আরে আশেপাশে ভিতরে আসে, ভিতরে আসে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। গতকাল আমি আবার সারাদিন 10টা পর্যন্ত আসছিলাম, হলো 13 সিট, 10টা পর্যন্ত 13 সিট আসছিলাম। ওনে আবার কিছু আয়োজন টায়োজন করতেছি, এবার গেলে ইনশাআল্লাহ তারা খুশি হবে। দেখুন সেই অবস্থা।
আবার আজকে সকাল থেকে এই নেওয়ার প্ল্যান প্রোগ্রাম করছি, আমি মানে লাগিয়ে আছি, ছাড়তেছি না, যুগের মতো লাগছে, মনে রেখে যুগের মতো লাগছে। খারাপ মতবাদের মানুষ যা আছে, আল্লাহ আল্লাহ রসুলের প্রতি খারাপ মতবাদ, ইসলামের প্রতি খারাপ মতবাদ, কোরআনের প্রতি খারাপ মতবাদ মূল উৎপাদন করে দিন ইনশাআল্লাহ। বিবর্তনবাদ, হ্যাঁ নাকি না শয়তানকে বাদ করো না, বিবর্তনবাদ, ক্রমোন্নতি, এভলিউশন বলা হয়, আরবিতে বলা হয় ইরতিকা, আরবিতে বলা হয় ইরতিকা, ক্রমোন্নতি, বিবর্তনবাদ, এগুলো দিয়ে সমাজকে নষ্ট করার মতো পায়তারা করা হচ্ছে। এবং সেটা হলো ভারতের সংস্কৃতি, আমাদের দেশের শিক্ষা নীতির মধ্যে সেগুলো ঢুকায়া মানুষগুলাকে ইসলাম থেকে দূরে সরানোর জন্য পায়তারা করা হচ্ছে। আমি কোনো দলের কথা বলি না, আমি হলো কোরআনের দল, হাদিস শরীফের দল, আমি রাসূলের দল। কে কোন দল সেটা আমি জানি না, আমি নামাজ পড়ি, আমাদের সাথে কেউ বৈপরীত্য হলে পরে সেটাকে আমি হোল্ড আউট করি। আমি কোনো ঘুমানো কোনো দল করি না, কেউ টাকা দিয়ে আমার ভোট কেনার মতো ক্ষমতা কারণ আমি কারোর কাছে বেচা কিনি হই না, বেচা কিনি হই না দই খাই, আমি এখনো দাবার খাইনি। আমি যদি বেচা কিনি হইতাম আর যদি কিছু দালালি করতাম, যদি কথা খেয়াল করছে, তাহলে এই সময় কিছু দাবার আমি খাইতাম, দাবারের মধ্যে পড়তাম। দাবার দিব যারা, তারাই তো বসে থাকে, তারা আমার চিনে না, তারা আমার জানে না, খোঁজ খবর সবাই রাখে, সবার খোঁজ খবর সবাই রাখে। টিএসসি আমার খোঁজ খবর রাখে, আওয়ামী লীগ আমার খোঁজ খবর রাখে, বিএনপি রাখে, জামাত রাখে, শিবির রাখে, সবাই আমাকে ব্যক্তিগত ভাবে আমাকে চিনে। আমি খুব খোলামেলা আমি চলাচল করি, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি, আমি দেশকে ভালোবাসি। এই বাংলাদেশের দালালি আমি করি, মানিকগঞ্জবাসী বাংলাদেশের হলো পাক্কা দালাল, সুবহানাল্লাহ। এদেশের আমরা পাক্কা দালাল, কথা ঠিক কিনা? এদেশের গাছপালার দালালি করি, এদেশের পানির দালালি করি, এদেশের ভৌগোলিক পরিবেশের দালালি করি, এদেশের মানুষের মানবতার দালালি করি, বাংলাদেশের দালালি করি। আমরা হলাম মানিকগঞ্জবাসী, বাংলাদেশে হলো পাক্কা দালাল আমরা, কথা বলতে পারছেন? অতএব এদেশের দালালি করি, সম্মান আমাদের পারবো না, কমবো পারবে, সুবহানাল্লাহ। বাংলাদেশের মানুষে অন্য দেশে দালালি করবে, আমাদের দেশে কি কোনো কিছুর কম আছে? সুবহানাল্লাহ, কোনো কিছুর কম নাই। এবং কোন দেশকে আমরা ভয় পাই না, এটা মনে রেখে ভয় পাই না। আমাদের দেশে শিল্প সংস্কৃতি সব দিক দিয়ে আমাদের দেশে আমরা হলাম সম্পূর্ণ। আমাদের দেশে মাছের স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছে, আমাদের দেশে পানিতে স্বয়ং সম্পূর্ণ। আমরা খালি কোনো দেশ রাত্রে বাং ছাড়া দেখেছি, কথা ঠিক কিনা? হঠাৎ আমরা তলিয়া 10 জেলা আমরা তলিয়া অর্ধেক করা হয়েছে। আমাদের দেশে পানিতে স্বয়ং সম্পূর্ণ মানে কি? আমাদের দেশের কোন দেশের থেকে নিচু জমি ঢালো পানি গড়ে আসে, যেরকম নদ নদী খাল বিল সবই পানিতে ভরপুর, সুবহানাল্লাহ। আর দেশীয় সম্পত্তি যা আছে, মাছ, এগুলো খাইলে ময়রা ছাপ হয়েছে, দেশি মাছ ময়রা ছাপ হয়েছে। কারণ কি? ইরিধানের কারণে। ইরিধান আমাদের কারণে দেশীয় মাছ মরে ছাপ হয়েছে আর মানুষ মরে ছাপ হইতেছে। ইরিধান খাইলে আপনারা ময়রা ছাপ মরতেছেন না, এত অসুখ বিসুখ, এত কিডনি ফেলতেছে কেন, এত মরা মরতেছেন কেন? ইরিধান খায় পুরুষ নষ্ট, শেষ। 75% পুরুষ শেষ হয়ে গেছে। আরো খাইবেন ইরিধান? লাল চালের ভাত খান, আমি লাল চালের ভাত খাই। সাদা চালের ভাত মানে ওটা হলো সাদা বিষ, কথা খেয়াল করছেন? সাদা চাল মানে সাদা বিষ। যদি আপনার পায়জমদার নিজে আবাদ করে যদি মেশিনে বাঙ্গে নিজে দেখি সেটা যদি খান তেলে ঠিক আছে, আর তার দোকান থেকে কিনে খান, ওরা সাদা বিষ খাইতেছে, শেষ জীবন। আবার 300 বছর বাঁচে, 100 বছর বাঁচে কিনে তা যারা যারা বেশি দিন বাঁচতে চান, লাল চালের ভাত খান, আলহামদুলিল্লাহ। বেশি দিন বাঁচতে চান, মধু খান। বেশি দিন বাঁচতে চান, প্রতিদিনই পাতলা দুধ খান, 1 কাপ করে দুধ খান। বেশি দিন বাঁচতে চান, ভাত খাওয়া বাদ দেন, খাইলে লাল চালের ভাত খান।
নিয়ম কানুন পালন করেন, সুস্থ থাকবেন। সুবহানাল্লাহ। আগের দিনে মুরিদগুলো, আমি কত কত মুরিদের কথা শুনি, জিজ্ঞাসা থেকে 5 মাইল ধরে বোঝা মাথায় করে ব্যক্তি নিচে আনছে। আপনি নামছে দিন, আপনি তো এত সাহস, আপনি তো সাদা চাল খান, এর দিয়ে বানাই দেবেন তো 2 মিনিট বোঝা মাথায় নেন দিন, কে পারবেন? না 1 ঘন্টা কারে থেকে গাড়ি নি যে না, 1/2 ঘন্টা আটলে উঠিলে যাবো, হুদে 1 ঘন্টা কাটবে। আটেই না মানুষ। বেশি দিন বাঁচতে চান, সকাল বিকাল, সকাল 1/2 ঘন্টা, বিকাল 1/2 ঘন্টা আপনাকে হাঁটতে হবে, হাঁটতেই হবে মাস্ট। বেশি দিন বাঁচতে চান, নামাজ রাখবেন, পড়বেন 5 ওয়াক্ত। বেশি দিন বাঁচতে চান, সপ্তাহে 1 দিন রোজা রাখবেন। বেশি দিন বাঁচতে চান, ডানের হাত বাড়িয়ে দেন। এগুলো হলো বেশি দিন বাঁচার ফর্মুলা। এগুলো কোনো ডাক্তার জানে না। বাংলাদেশে কোন ডাক্তার এগুলো করবো কোন দিন? আপনি যে কথা এখন শুনতেছেন, বাংলাদেশের কোন বড় ডাক্তার সে বলছে, সেটা বলেন। বেশি দিন বাঁচতে চান, সূরা দোহান তেলাওয়াত করেন। মানিকগঞ্জ দরবার শিবে আসেন, আমরা সুস্থ থাকি, বেশি দিন বাঁচি। সুবহানাল্লাহ। আর এখন থেকে বসে থাকা যাবে না। আপনি বসে থাকলে বেশি দিন বাঁচবেন না। কাজ করতে হবে। কি কাজ? একটু ব্যবসা বাণিজ্য 2 ঘন্টার মতো বন্ধ করে মাঠে ময়দানে কাজে নামতে হবে, দাওয়াতের কাজ। সুবহানাল্লাহ। দাওয়াত দিবেন, আসেন বসেন, বহুত ফায়দা হবে। ভাই দোস্ত বুঝুন না, দেখা রাখো তাবলীগ জামাত করে, আপনিও করেন, আপনি করেন না কেন? তারা তো বলে নামাজের সময় মোবাইল ফোন বন্ধ রাখি, আর আমরা কি করি, এই মোবাইল বন্ধ করেন, তারা কি বলে আমাদের সময় মোবাইল ফোন বন্ধ রাখি, ভদ্রতার কথা বলে দেবে। আর আপনি কি করেন, এই মোবাইল বন্ধ রাখবেন, ধ্যান না করেন, শৈলী বন্ধ নেই, মোবাইল পেপের সব দিতে এগুলো হলো আমাদের আপনাদের আচরণ। আপনার কত সুন্দর ভাষায় কথা বলে, মোবাইল ফোন বন্ধ রাখি, সোজা হয়ে দাঁড়ায়, এখন খাওয়ার সময় আসেন ভাই খাই, ভাই দোস্ত, ভাই বুজুর্গ, এই ভাই রফিক মানে হলো বন্ধু। পোলা হইলে যে বসিতে খাইয়া ও আমার বসিতে দিতেছে, পাঠন পড়ার কথা ভাই রফিক, বাপ বসা সবার নাম হলো রফিক। এরকম খেলা খেলছে বাড়তে কি বাবা, আমি তো বক্তৃতা দিলাম, ই করলাম, ওই যে তুমি যখন দেখেছি কেমন হয়েছে, কেমন হয়েছে না দেখছা দেখছা দুইটা বাইরে সাফা গেল বাবা, তুমি চেয়ে তোকে কিছুক্ষণ পর পর আমার দিকে চাই, ভাই রফিক, আমার তো মৃত্যু সাহসা, হ্যাঁ আমি কি রফিক তোর ভাই, আমি আমি দিলে মনে করে কই না, আমি বললো দুস্থ বুজুর্গ ভাই রফিক কইছে, সবাই নেই আর আন্দার কথা বলি। তোর তৈরি যাবে, তোর কপাল খাইছে, তোর আহর যাবে, তার তো কি যেমন রফিক কইসা দিয়ে তাদের ভাষা কথাবার্তা অনেক সুন্দর আছে। বসেন, এই ফায়দা হবে বুজুর্গ, এইগুলো তো সুন্দর ভালোবাসা। যে ভাষাগুলো আপনি দুর্নাম করবেন কেন, আপনি শিখে একটু ওটুকু তো আপনার ভালো একটা ব্যাপার। তার মানে নিজের একটুখানি খেমচা খেমচা করছে না, কি করে 3টার সময় আক্রমণ করছে, 2 জন মেরে আলাইছে, তাকে তো ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সমাজে তাদের তো সম্মান শব্দ আছে, আমাদের আছে। কিছু সেগুলা নকল করেন, আপনি যেটাই করেন সবই যে আপনার ভালো এটা বলছে কেন? আপনার মতো তো আমি বিশ্বাস, আমার মতো তো ভুল আছে। কিছু শিখলে জানলে সমস্যা কিছু আছে? একটা শস্য কোরআন 5টা 10টা 1 মণ 1.5 মণ শস্য হয়ে যাবে। একটা পাখি একটা শস্য খায়, পাখির গিলাটা বইয়া যায়, সন্ধ্যার সময় পেট ভরে তার বাড়িতে চলে যায়। কথা ঠিক কিনা? অতএব আপনি কিছু সংগ্রহ করেন, ঈশ্বরের কাছ থেকে মুড়ি দিলেন, জিকির করেন, সংগ্রহ করলেন, তবলিগের কাছ থেকে কিছু সংগ্রহ করলেন, সবখানে সংগ্রহ করতে তো একটা মধু হলো, ওই মধু আপনি খাইতে পারবেন। সুবহানাল্লাহ। অতএব ইসলামের এই জীবন জিন্দেগির মাথায় টুপি, দাড়ি, পাগড়ি যা কিছু আছে সব কিছু মিলিয়ে দিলে মাছটা যদি রাঁধবেন, এই মাছটা স্বাদ হবে যেরকম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মুখে যেই ব্যক্তি গরিব দরিদ্র, ওই ব্যক্তির সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন আছি। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দোয়া করেন আমি যেন গরিব হয়ে যাই।
আল্লাহর নবী বলতেছেন উসমান রে কেন গরিব হবে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনি বলেছেন হাশরের ময়দানে ধনীদের 500 বছর আগে গরিবরা জান্নাতে চলে যাবে। আল্লাহর নবী বলতেছেন উসমান রে তুমি উটের পিঠে উঠে ভক্ষণ করে খাও। উটের পিঠে উঠে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খাওয়া শুরু করলেন। কিছুদিন পরে আসছেন, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি তো গরিব হইলাম না, আমি আরো ধনী হয়ে গেছি। আল্লাহর নবী বলতেছেন উসমান কেমন করে তুমি খাইছো? উসমান বলতেছেন উটের পিঠে উঠে খাই আর দস্তরখানা বিছায়া খাইছি। দস্তরখানার মধ্যে যে খাদ্য কণাগুলো পড়েছে উঠে খাইছি এবং মাটির মধ্যে যেগুলো পড়েছে সেগুলো উঠায় খাইছি। আল্লাহর নবী বলতেছেন উসমান তুমি সুন্নতের আমল করেছো, জীবনও গরিব হবে না। আপনাদের সুন্নতের আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন গরিবদের সাথে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন ভগ্ন হৃদয়, ব্যথিত হৃদয়, নরম দেহওয়ালা মানুষদের সাথে থাকেন। আনা ইনদাল মুনকাসিরিতি কুলুবুহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যার হৃদয় যত নরম সুন্দর মনের মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গী সাথী হয়ে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ 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 পাক যেন কবুল করে নেন, রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে নেন। আর সর্বোপরি কথা হলো সবচেয়ে বড় ভিটামিনের নাম কি? টাকা। জোরে কোন টাকা। সবচেয়ে বড় ভিটামিনের নাম হলো পয়সা বা টাকা। টাকা ছাড়া কোনো ভিটামিন কিনা যায় না। টাকা ছাড়া ভিটামিন কিনে পারবেন? আমি যতই বক্তৃতা দেই এই দরবার পরিচালনার ক্ষেত্রে শেষ প্রত্যেকটা ফিনান্সিয়াল একটা কথা থেকেই যায়। জোরে কোন সুবহানাল্লাহ। প্রতি বছর সরকার আমাকে 20-50 কোটি টাকা দরবারে দেয়। কোন মন্ত্রী দেয়, কোন মিনিস্টার দেয়, কোন এমপি দেয়, কোন চেয়ারম্যান এনে দেয়? কেন দেয়? আপনারাই দেয়। যারা গরিব দুঃখী, যারা বুঝেন আমি কাজ করি, তরিকার কাজ করি, ইসলামের কাজ করি, বিশাল দরবার, বিশাল এই কমপ্লেক্স চলে, এটা অর্থনৈতিক হাত শক্তিশালী হওয়া দরকারই আছে। যেরকম ঠিক কিনা? অর্থনৈতিক কোন এক দলের অর্থনৈতিক হাতকে শক্তিশালী করেছেন, নাম কি? মীর কাসেম আলী। মীর কাসেম আলী রাবাতা আল আলম আল ইসলামী মক্কাতুল মুকাররমা, যেখানকার হেড ছিলেন সাবকন্টিনেন্টে মীর কাসেম আলী, টাকা পয়সার উৎস ছিলেন। কিন্তু আমাদের দেশে তাকে তো ফাঁসি দেওয়া, তাকে মারা হয়েছে। মীর কাসেম আলীকে ফাঁসিতে মারা হয়েছে নাকি না সৌদি আরবকে ফাঁসিতে মারা হয়েছে? সৌদি গভর্নমেন্টকে ফাঁসিতে মারা হয়েছে। এই রক্তের দাগ, এই ক্ষত মলম না লাগাইলে, সেলাই না করলে আমাদের দেশের কপালে খুব বেশি টাকা পয়সা নাই। সারা বিশ্ব আরব লীগের হেড হলো সৌদি আরব। খুব গোপন কথা এবং খুব সূক্ষ্ম কথা, এটা মনে রেখে দিন। এখানে তো মানুষ জান না, আপনারা ওই জায়গাটার মধ্যে জান না। অতএব সৌদি গভর্নমেন্টকে হলো ফাঁসি দেওয়া মারা হয়েছে। আর মীর কাসেম আলী তার টাকার উৎস কোন এক পার্টিকে সাপ করত বিধায়ী, ওই পার্টির হাত এবং ঠ্যাংটাকে নুলে করার জন্য মীর কাসেম আলীকে ফাঁসি দেওয়া হয়েছে। অতএব সৌদিকে ফাঁসি দেওয়া হয়েছে। এটা সমস্যার সমাধানের হিসাবপত্র এদের যখন করবে না, ততক্ষণ পর্যন্ত আর বিশ্ব থেকে কোনো অর্থায়ন, কোনো টাকা পয়সা কিছুই পাবে না। পাবে একটু ভিক্ষার মতো আর গল্প। মীর কাসেমের ফাঁসি দেওয়ার পরে আমাদের দেশে সৌদি আরব থেকে 20,000 কর্মী, 20,000 বাঙালি আমরা যারা ছিলাম সব বেরিয়ে করে দিচ্ছে সৌদি আরব, সৌদি গভর্নমেন্ট। নূপুর শর্মা জিন্দাল রাসূলের বিরুদ্ধে কটাক্ষ করেছিল। সৌদি আরব যত ভারতের যত নাগরিক ছিল সব বাড়ি করে দিচ্ছে, জিনিসপত্র সব বাড়ি করে দিচ্ছে, অ্যাকশন নিয়েছিল। অথচ আমাদের দেশ তখন চুপ ছিল। নূপুর শর্মা জিন্দালের ব্যাপারে রাষ্ট্রীয়ভাবে কোনো প্রতিবাদ আমাদের দেশে করা হয় না। অথচ সৌদি আরব করছে। সৌদি আরবের সাথে বাংলাদেশের সাথে বিশাল দূরত্ব রয়ে গেছে। এই দূরত্ব না কমান পর্যন্ত আরব বিশ্ব থেকে আমরা কিছুই সাহায্য পাবো না। আরব বিশ্ব থেকে সাহায্য বলে একমাত্র সেই সাহায্য যেন সুদ দিতে হবে না। তার বিপরীতে আমেরিকা থেকে পাই সুদ দিতে হয়।
IMF এর থেকে আমরা লোন পাই, সুদ দিতে হয়। সাইকেল থেকে, নেদারল্যান্ডের থেকে, রাশিয়ার থেকে পাই, চায়নার থেকে পাই, সুদ দিতে হবে আমাদের। আরব বিশ্ব, সৌদি আরব, কুয়েত, কাতার, আবুধাবি, ওমান, মাস্কাট, এই সমস্ত জায়গা থেকে যখন আমাদের দেশে মুখ ফিরাবে, মহব্বত ভালোবাসার নজর যখন তাকাবে, ওই দেশের বাম হাত ঝাড়া দিলে কোনো সুদ দেওয়া লাগবে না, বাংলাদেশ এমনি স্বাবলম্বী হয়ে যাবে। তাহলে দিনের পর দিন এমন কার্যক্রম আমাদের দেশে কেন প্রতিষ্ঠা হয় যে আরো বিশ্বের সাথে আমাদের একটা শত্রুতা বেঁধে যায়? কি কারণ, ঘটনাটা কি? রাসূলের পক্ষে থাকলে, কোরআনের পক্ষ থাকলে সমস্যাটা কোনখানে? যেখানে মুসলমান আমরা দাবি করি, মুসলমান কোরআন তেলাওয়াত করি, অথচ কোরআন মাফিক কোনো কথা বললে আমাদের শরীরে সেটা সহ্য হয় না। কোন ধরনের মুসলমান? অতএব এই সমস্যার সমাধান করতে গেলে যে কোনো সরকার প্রধানকেই, আমি বক্তৃতায় মাঝে মাঝেই বলি, যে কোনো সরকার প্রধানকে সাথে মাথায় টুপি আল্লাহ হুজুর, লম্বা জুব্বা হুজুর, পাঞ্জাবি খাটা, দুই দিকটা কানি ফাড়া, ওটা কিন্তু হবে না। একদম লম্বা জুব্বা হুজুর, মাথায় রুমাল দিয়া, ইগাল বাইন্দা, শাইখুল হাদিস মুফাসসির কোরআন যারা আরবি বলতে পারে, এদেশের সরকারের সাথে তারা যাবে, প্লেনে তারা উঠবে, সৌদি গভর্নমেন্ট দেখবে, কুয়েত দেখবে, কাতার দেখবে, তারা মনে করবে এদেশের মানুষ ইসলাম প্রিয়, রাসূলকে ভালোবাসে, কোরআনকে তারা ভালোবাসে। সরকার সাথে না যাইতে হবে। পেনশন যারা পড়ে তাদেরকে খারাপ আমি বলি না, তারা ভালো মানুষ, কিন্তু সরকার শুধু পেনশন পড়া মানুষই খালি বিদেশে খালি নিয়ে যায়। দেশের উন্নতির জন্য বারো আঙ্গুল দেখাইছে, যে ছাতা বইরা আঙ্গুল দেখাইল কোনোদিন না। ফেরির গুস্ত অনেক পশমের তলে, বাংলাদেশের ভাগ্য উন্নয়নের হিসাবপত্র অনেক পশমের তলে। আমি তো রাজনীতি জানি না, কিন্তু বিশ্ব রাজনীতির কথা তো একটা আমি কিছু কিছু জানি। ব্যাপারটা, ঘটনাটা ঘটতেছে আসলে কোন জায়গা, ওই জায়গায় যায় না কেউ। সবাই খেলে দেশের উন্নতি করবে, কেউ বলে তাড়াতাড়ি ইলেকশন, কেউ বলে সংস্কার, আসল জায়গায় কেউ যায় না। আজকে কাতার যদি বাম হাত ঝাড়া দেয়, এদেশের সব আমাদের ঋণ টিন সব শুধু হয়ে যাবে। আজকে সৌদি যদি আসে, কুয়েত, কাতার আসে, এরা যদি আসে সব হয়ে যাবে, কিন্তু এরা তো আসবে না। তারা জানে এদেশের মানুষ ইসলাম প্রিয় নয়, তারা জানে এদেশের মানুষ কোরআন সুন্নাহর বিধানকে চায় না। এই ধারণা পাল্টে নেওয়ার জন্য জনসাধারণ মানুষ একত্রিত হয়ে সামনে আসতে হবে, এবং যে কোনো সরকারকে আলেম ওলামাদের সাথে ওঠার চলাফেরা করতে হবে, এবং আলেম ওলামাদেরকে সেই পথ দিতে হবে, তাদেরকে সাথে নিয়ে প্লেনে চলে যাইতে হবে। তারা যখন ধারণা করবে যে না এইবার ইসলাম প্রিয়, যার গতিতে যা কিছু হোক আমাকে ঘাওটাও সেরে যাবে, সমস্যার কিছু নাই। তাছাড়া মীর কাসেম আলী ফাঁসি দিচ্ছেন, মনে করেন সৌদিকে ফাঁসি দিচ্ছেন, ওটাও গাও কিন্তু এখনো শুকায় নাই, মনে রেখে দিন। যে যত যাই কিছু কন, গ্রামে গঞ্জে এই সমস্ত ভোট কালেকশন করে পাওয়ারে যাওয়া সহজ, এই বাংলাদেশের ভাগ্য উন্নয়ন সহজ না। জীবন করে খালি ঋণের বোঝাই খালি পাবো আমরা। আপনারা ঋণ করবেন, পাবলিক গাড়ি চাপবো। যে জমি কিনে মানিকগঞ্জ 50,000 টাকা ডিসেম্বর, আমার দলিল করার লাগে 6 লাখ টাকা ডিসেম্বর, তাহলে কি ভাগ্য কি বা আছে না? না, কপালে দুর্গতি হচ্ছে। যে গাড়ির ট্যাক্স দিচ্ছি গত বছর 50,000, ওই গাড়ির ট্যাক্স দিচ্ছি 1,05,000, তাহলে ভাগ্যের বহু উন্নয়ন হয়ে গেছে বাংলাদেশে, অনেক কিছু হয়ে গেছে। যে সরকারে আসে, যে লাভে দুই জনগণের উন্নতির হিসাব প্রচার করেন না। ওই যেন দেখালে লোন খালি আনবে, লোনটা সুদ করবেন, আর পাবলিক ঘরের মধ্যে গেলে চাপাই। এগুলি তো তার ব্যবসা, এটাই শুরু হয়েছে। এটা কি যে রাজনীতি, এরা করে কি করে না করে আল্লাহ জানে। 10 মিনিট ধরে বাংলাদেশ আমার হাতে ছাইড়ে দিন, বাংলাদেশ পরিবর্তন করে দেবেন। আর পৃথিবী উলট পালট বাজাই দিতে পারি, সে ব্রেন আমার আছে আলহামদুলিল্লাহ। আমার তো পিছনে আমি কোনো পার্টি করি না, বিদেশের লোক লাগিয়ে যাবো, যে মানে পিসাব এই যদি ব্যয় 5 কোটি ব্যয় হোক, সরাই দাও দুনিয়ার থেকে। তাই এরকম ব্রেন তো অনেকেরই ছিল, সব সরাই দিচ্ছে পৃথিবীর থেকে সব। আমি আপনাদের ক্ষেত্রে তারস করতে চাই, সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থা ভালো না সুদহীন সমাজ ব্যবস্থা ভালো? তাহলে আরো বিশ্বের থেকে দিলে তো তারা আমাদেরকে এমনি সহযোগিতা করবে, কেন সুদ দিতে যাবো? IMF এর থেকে লোন আনছি, এই লোন ওই শেখ হাসিনা সরকার আমরা একবার সে সুদ করছে, আর এইবার সুদ করলো হলো ইউনূস সরকার।
এটা শুরু করলো, এটা তো ডবল আমাদেরকে ট্যাক্স ধরা হয়েছে। আমাদের আরো তো বাকি আছে। আইএমএফ লোনটা মাগনা দিল না, মাগনা দিব, দুলাইবে এমনি মাগনা দিব। আর সৌদি আরব, কুয়েত, কাতার, আবুধাবি, ওমান, মাস্কট, তারা হলো ইসলামের জন্য, রাসূলের জন্য যে পাগল। যে দেশের জনগণ কোরআন চায়, ইসলাম চায়, রাসূল চায়, নবী চায়, মাথায় টুপি, দাঁড়িয়ে আছে, জুব্বা আছে সরকারের সাথে, সেইগুলোকে দেয়া বিদেশে প্রমাণ করতে হবে আমরা সরকার প্রধান যারা আছে আমরা ইসলামকে ভালোবাসি। দেশের সরকারের সাথে প্লেনিতে একজনও হুজুর নাই, একটা হুজুরকে সে ধরনের পদ দেওয়া হয় না। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, যে পর্যন্ত এটা না হবে সেই পর্যন্ত আর বিশ্ব না আগে আনলে এই গ্যাপটাকে পূরণ করতেছে অন্যান্য দেশ। চীন পূরণ করবে, আমেরিকা পূরণ করবে, রাশিয়া পূরণ করবে, জাইকা পূরণ করবে, নেদারল্যান্ড পূরণ করবে। আর ওরা কোটি কোটি ডলার দিবে, সুদ আমাদের কাছ থেকে সুদের ব্যবসা করবে, টাকা নেবে, ঋণ দিবে, সুদ নেবে। আর সরকার কি করবে? আমার গাড়ির মধ্যে সুদের টাকার হিসাবপত্র সব ছাপাই দেবো। জমি করো 15,000, দলিল করো 7 লাখ টাকা, 6 লাখ টাকা, আসেন মানে কথা দেওয়া যাবে। প্রত্যেকটা জিনিসের দাম বাড়িয়ে বাড়ে আমাদের গাড়ির ট্যাক্সে আমাকে ভাইরা মাটির সাথে পিছাইয়া কেউ না কেউ রাজনীতি করবো, কেউ না কেউ সমাজনীতি করবো। যে যখন সুযোগ পায় পয়সা পেতে টাকা, কোটি কোটি ডলার টাকা দেশ থেকে নিব, চুরিদারি করবো। এই হলো বাঙালি জাতি, এটা হলো ভাই। আমি আপনাদের ক্ষেত্রে আরজ করতে চাই, আসুন কোরআন মাফিক জীবন ব্যবস্থা হোক। যখন সুবহানাল্লাহ, কোরআন মাফিক জীবন ব্যবস্থা যদি হয়, হত্যা, রাহাজানি, রাস্তায় ছিনতাইকারী এরপরে থাকবে না ইনশাআল্লাহ তাআলা। এরপরে দর্শন সব বন্ধ হয়ে যাবে। যখন সুবহানাল্লাহ, কোরআন যেখানে আছে শান্তি সেখানে আছে, কোরআন যেখানে আছে আলো সেখানে আছে। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে কোনো পার্টি করি না, আমরা মাঠে মাঠে নামছি আল্লাহর জিকিরের মাধ্যমে এবং কোরআনিক জীবনের মাধ্যমে জীবনের পরিবর্তন করে আমরা কোনো পার্টির কথা বলি। এটা দেশের একটা পর্যালোচনা আমি শুধু খালি করলাম, আমি কোনো পার্টির সাথে সম্পৃক্ত আমি না। আসেন মানিকগঞ্জ দরবার শরীফ আশিক এবং পাগলেরা আমরা যা আছি, আমাদের সমাজ ব্যবস্থায় আল্লাহ পাকের জিকিরের দাওয়াত, বয়াতের দাওয়াত, মুরিদ হওয়ার দাওয়াত, এটা করে দরবারকে শক্তিশালী করে 5 কোটি মানুষের টার্গেটটা মাঠে মাঠে নামছি হয়ে যাবে। যখন সুবহানাল্লাহ, সেই কল্পনা নিয়ে আমরা একটা ফান্ড রেডি করছি, যে ফান্ড ছাড়া আসলে চলে না, ফান্ড ছাড়া দেশ চলে না।